আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রিয় বন্ধুরা, আজকে জানানোর চেষ্টা করব যে জিনকে কীভাবে হত্যা করতে হয়। তো জিনকে হত্যা করা খুব সহজ, কিন্তু হত্যা করার পূর্বে আমার চিন্তা করতে হবে যে আমি যে জিনকে হত্যা করব, জিনের কিন্তু মা বাবা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, হিতাকাঙ্ক্ষী আছে, তারা আমার ক্ষতি করবে কিনা, এটা হচ্ছে সর্বপ্রথম চিন্তার বিষয়। তো জিনকে আমরা কেন হত্যা করব? হত্যা করব তখনই যখন জিন আমার কোনো কথা শুনবে না, আমার কথাকে ওভারটেক করবে। তো অনেক সময় দেখা যায় কিছু জিন আছে উশৃঙ্খল, বেয়াদব টাইপের, কথা শুনতে চায় না মোদাব্বিরের, রুগীর কাছ থেকে চলে যাইতে বলে চলে যায় না, বন্দি করলে অনেক সময় বন্দি হয় না, তখন সেই ক্ষেত্রে বাধ্য হয়ে জিনকে হত্যা করতে হয়। তো জিনকে হত্যা করা সহজ, কিন্তু হত্যাটা করার পর আমার কিছু প্রবলেম হতে পারে। এই জন্য প্রথমেই জিনকে হত্যা না করা, তার অভিভাবকের কাছে ডাইকা আইনা তার অভিভাবকের হাতে সোপর্দ করে দেওয়া। যদি তার অভিভাবক না আসে তাহলে তাকে অনেকবার বোঝানোর পরে সে যদি বুঝ না মানে, তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করতে হবে। এরপরে হত্যা করলে তেমন কোনো সমস্যা হবে না আশা করা যায়, কিন্তু রুগীরে তো সুস্থ করতে হবে, ঠিক না? কিন্তু প্রথমেই যদি আমি জিনকে হত্যা করে ফেলি, তাহলে তার অভিভাবক যারা আছে, তার আত্মীয় স্বজন যারা আছে, হিতাকাঙ্ক্ষী, তারা কিন্তু আমার উপর চড়া হবে। আর যদি অনেকবার বোঝানোর পরও যদি সে বুঝ না মানে, তাহলে সেই ক্ষেত্রে হত্যা করার বিকল্প আর কিছু নাই। তো জিনকে আমরা কীভাবে হত্যা করব, এটার জন্য খুব সহজ একটা পদ্ধতি, সেটা হলো প্রথমে 7 বার তার বাম কানের ভিতরে আজান দেওয়া। রোগীর বাম কানে 7 বার আজান দিতে হবে। 7 বার আজান দেওয়ার পরে সূরা ফাতিহা 1 বার, এরপরে 4 কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ার পরে এরপরে আয়াতুল কুরসি 1 বার। আমরা সকলেই আয়াতুল কুরসি পারি। আয়াতুল কুরসি 1 বার, এরপরে সূরা তরেক 1 বার, পূর্ণ সূরাটা 1 বার পড়তে হবে। এরপরে সূরা হাশরের নোট করতে পারেন, নোট করে রাখতে পারেন, সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত, অর্থাৎ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এখান থেকে নিয়ে ওই যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা শেষ পর্যন্ত, ওয়া হুয়াল আজিজুল হাকিম, এই পর্যন্ত, মানে শেষ পর্যন্ত, ঠিক আছে? শেষ পর্যন্ত এই কয়েকটা আয়াত তিলাওয়াত করবেন। এরপরে সূরা সফফাতের পূর্ণ সূরাটি তিলাওয়াত করার পরে রোগীর বাম কানে ফু দিলে সাথে সাথে জিন মারা যাবে ইনশাল্লাহ। তো আমরা এইভাবে জিনকে হত্যা করতে পারি, অবাধ্য জিনকে, ঠিক আছে? বারে বারে বলতেছি যে ভাই, প্রথমে জিনকে হত্যা করা যাবে না। জিন যদি এরকম অবাধ্য হয়, তদবির করার ক্ষেত্রে যদি অতিষ্ঠ হয়ে যায় আমরা, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? জিনকে হত্যা করতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী কোন ধরনের ভিডিও চান, কোন বিষয়ের উপরে ভিডিও চান জানাইবেন কমেন্টের মাধ্যমে, এবং আমাদের রুহানি বাতাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।